মুহূর্তে হুজুরের হাতে আমি 2 লাখ টাকা উঠাই দিচ্ছি প্রাথমিকভাবে। আজকে শেরপুরে ইনশাল্লাহ আমাদের আত্মাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আমরা রান্না করা খাবার, পানি, কিছু ঔষধ এবং শুকনা খাবার, তো আমরা বেশ কিছু খাবারের ব্যবস্থায় আমরা করব। বিশেষ করে শেরপুর সদরে একটি মাদ্রাসা রয়েছে যেখান থেকে আমরা সরাসরি খাবার রান্না করে আমরা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে বর্তমানে ময়মনসিংহ বিভাগ, বিশেষ করে শেরপুর জেলা এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। মানুষ খুবই বিপদে আছে। এর মধ্যেও আমি আসলে এত তাড়াতাড়ি দেশে একটা ভয়াবহ পরিস্থিতি শেষ না হতেই আর একটা ভয়াবহ পরিস্থিতি শুরু হবে এটা আসলে কল্পনা করিনি। জানি না এগুলো আসলে কি জন্য হচ্ছে। আমি 2টা কারণে মনে করতে পারি। একটা হচ্ছে যে আমাদের গুনার কারণে হচ্ছে, আর একটা মনে করতে পারি যে কোনো চক্রান্ত হতে পারে ইন্ডিয়া থেকে। তো যাই হোক, আজকে আমি কয়েকদিন যাবতে আপনাদেরকে বলেছি যে আমার কাছে আপনার বিকাশে কোনো টাকা পয়সা কিছুই পাঠাবেন না। আমি আমার কাছ থেকে যতটুকু পারি আমি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি গতকালকে অনেকের সাথে যোগাযোগ করেছি, বিশেষ করে আমি বিশ্বস্ত লোক খুঁজছিলাম এবং যারা আমার হয়ে একটু কাজ করবে, মানে আমার হয়ে বলতে আমি যে কাজগুলো করতাম আমার একটু জিম্মাদারি নিবে, এরকম একজন মানুষকে আমি খুঁজছিলাম। তো অনেকের সাথে যোগাযোগ করার পর বিশেষ করে উত্তরবঙ্গে একজন মানুষ এখনো খুঁজতেছি। আর শেরপুরের জন্য বিশেষ করে যেহেতু ওই জেলার বেশ কিছু জায়গায় খুবই ভয়াবহ অবস্থা, এই জন্য আমি অনেকের সাথে যোগাযোগ করেছি, অনেক আলোচক, অনেক সাধারণ মানুষের সাথে আমি যোগাযোগ করেছি। তো সর্বশেষে আমি আবু হানিফা সাহেব হুজুর আমাকে মেসেজ দেয়। তো হুজুরের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক। তো যাই হোক, হুজুর একজন শেখুল হাদিস, এত বড় একজন মানুষ, যদিও এই চেয়ারে হুজুরকে বসানো দরকার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি হয়ে বসে থাকা অবস্থায় হুজুরকে নাস্তা দিয়েছিলাম, হুজুর চলে আসছে। তো যাই হোক, হুজুর আজকে মানে এত কষ্ট করছে যে একবার শেরপুর গতকাল গেছে, তো আজকে আবার গতকাল সেখানে সবকিছু পরিবেশ দেখে শুনে এসে আজকে আবার আমি বলেছি আমি আসবো না, হুজুর আপনি আসবেন, হুজুর কোনো সমস্যা নাই আমি আসি। তো হুজুর আজকে এই গভীর রাতে প্রায় রাতের বেশিরভাগ সময় লেগে গেছে আসতে। তো এখন ফজরের আজান দিয়েছে, আমরা ফজরের নামাজ আদায় করবো। অলরেডি যে আমাদের সিসি ক্যামেরা দেখা যাচ্ছে ছাত্ররা নামাজ পড়তেছে, নামাজ পড়তে দাঁড়াইছে। তো এর আগে এই ভিডিওটা করছি। আমি আমার হাতে অল্প কিছু টাকা ছিল, তো আমি 2 লাখ টাকা, আপনাদের কেউ কিন্তু আমাকে এই 1-2 দিনের ভিতরে বিকাশে টাকা পাঠানো নাই, এবং আমিও মানে বন্যার জন্য, এবং আমিও আপনাদের কাছ থেকে বলেছি যে কেউ টাকা পয়সা আমার বিকাশে পাঠাবেন না। এখনো বলছি, কেউ আমার বিকাশে 1 টাকাও কোনোভাবে পাঠাবেন না। আমি যতটুকু পারি এখান থেকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যতটুকু পারি সাহায্য করবো ইনশাল্লাহ। তো আজকে এই মুহূর্তে হুজুরের হাতে আমি 2 লাখ টাকা উঠাই দিচ্ছি প্রাথমিকভাবে। আপনারা দোয়া করবেন যেন আমি যেন ব্যক্তিগতভাবে যেন বেশি বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি। এটা আমার কাছে ভালো লাগে, মানুষ যখন খুশি হয় একটু ভালো থাকে। দেশের এই এমন পরিস্থিতিতে আমি মনে করি যে আমার দাঁড়ানো প্রয়োজন। এই শেরপুর, যে শেরপুরের কথা বলছি, এই শেরপুরে আমার এই যে 2 সপ্তাহ পরে কিন্তু প্রোগ্রাম আছে। তো যাই হোক, তো এই এলাকাগুলোর দিকে আমার তাকানোর প্রয়োজন আমি মনে করি। আপনারা টাকা দেন বা না দেন সেটা আপনাদের ব্যাপার। তবে আমি আরেকটা কথা বলতে চাই যে এই ভয়াবহ পরিস্থিতিতে আসুনা ফাউন্ডেশন সহ আরো যে সংস্থাগুলো আছে বড় বড়, সেই সংস্থাগুলোর খুব বড় আকারে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। আমি মনে করি অনেকে দাঁড়িয়েছে করবে, কিন্তু ব্যাপক আকারে যেভাবে দাঁড়ানো প্রয়োজন ওইভাবে কি দাঁড়িয়েছে কিনা সেটা আমি যেটা এখনো যাই নাই সেই স্থানে। হুজুর অলরেডি গিয়ে এসেছে। তো হুজুরের কাছে একটু শুনবো যে বর্তমানে এই যে আমরা তো ছোটখাটো ভাবে এই 2-4 লাখ 5 লাখ টাকা তো কিছু হবে না, বা 1-2 কোটি টাকা দিয়েও কিছু হবে না। যদি কোটি কোটি মানুষ, বা আমি বলতে পারি প্রায় কোটির কাছাকাছি কমপক্ষে হতে পারে, প্রায় অনেকগুলো জেলাতে এই অবস্থা, ধুলাউড়া বা শেরপুর জেলার অনেকগুলো থানা। তো আপনি যে পরিস্থিতিগুলো দেখে আসছেন, আপনার সেই পরিস্থিতিগুলো নিয়ে যদি কিছু বলতেন বা কি করা দরকার আমাদের। মাশাআল্লাহ, আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আসলে আমাদের রত্ন বলি আমি, আমাদের রত্ন মাওলানা জুবায়ের আহমদ তাশরিফ খুবই বড় মনের একজন মানুষ। আসলে তার বয়স কম বা ছোট মানুষ, এই জন্য অনেকেই দেখা যায় অনেক কিছু বলতে চায়। একটা মানুষের সব দিক থেকে কাজ করতে গেলে যে খুব বেশি এলেম দরকার, বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক সাইডে কবুল করে। তো সেই হিসাবে আমি যতটুকু দেখি এবং অনেক আগ থেকে দেখে আসতেছি,
মাওলানা জুবায়ের আহমদ তাশরিফ মনের দিক থেকে অনেক বড় এবং বিভিন্ন সেবামূলক কাজে সবার আগে উনি মানে মনের ভিতরে খুব একটা আফসোস বোধ করে যে আল্লাহ মানুষগুলা বিপদে আছে, কিছু করা দরকার। তো সেই দিক থেকে তার যে এই প্রচেষ্টা, এটাকে সবসময় ধন্যবাদ জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযা খায়ের দান করে, এটা সবসময় দোয়া করি এবং আপনাদের কাছেও দোয়া চাই তার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বড় আকারে কবুল করেন। আর বন্যার যে পরিস্থিতি, আমি তো শেরপুরে গতকালে গেলাম, আমার মোটামুটি জিনাইগাতে এবং নালিতাবাড়ি দুইটা জায়গায় আমি পুরোপুরি ঘুরলাম। অনেক জায়গার ভিতরে মেইন রোড পুরো ভেঙে গেছে, মানে এমন একটা অবস্থা। আর যে পাহাড়ের স্রোত যখন আসে তখন তো এটার গতি খুব বেশি হয়, গাছপালা ঘর বাড়ি একদম মানে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা। আপনারা অলরেডি কিছু ভিডিও বানায় আমি দেখেছি, মানে খুবই ভয়ানক অবস্থা। এরকম পরিস্থিতি আগে কখনো শেরপুর হয় না। না না, এরকম হয় নাই। আর এর ভিতরে আবার সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা, সেটা হলো আমাদের শেরপুর বা হালুয়াঘাট, দুবাউড়া এই সমস্ত অঞ্চলে মানে ত্রাণের যে একটা তৎপরতা, এটা একেবারেই কম। গতকালকে আমি তো পুরোটা ঘুরলাম, এর ভিতরে মানে আমি একটা মাত্র 2টা ত্রাণের গাড়ি পেয়েছি, অনলি 2টা। অথচ আমরা যখন নোয়াখালীতে দ্বিতীয়বার গেলাম প্রায় 15 দিন পরে, তখন মনে হয় যেন পুরো রাস্তা শুধু ত্রাণের গাড়ি ছিল। হ্যাঁ, আমিও দেখেছি, কিন্তু এই যে বন্যাটা হয়েছে আজকে, এটা কিন্তু 1-2 দিন ধরে না, প্রায় 3-4 দিন হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহের কাছাকাছি, প্রায় 1 সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে বন্যা হয়ে গেছে। মানে শেরপুরে যে বন্যাটা হয়েছে প্রায় 1 সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে এবং উত্তরবঙ্গে, অথচ আমরা মিডিয়াও কিন্তু ওইভাবে প্রচার করছে না এবং যেভাবে মানুষের সহযোগিতা করা দরকার ছিল আমাদের ব্যাপকভাবে, সেটাও কিন্তু হচ্ছে না আমাদের দ্বারা। এই জন্য আমাদের এখন প্রয়োজন, আমরা যেন বড় আকারে যেন যেভাবে আমরা সিলেটের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, যেভাবে ফেনী নোয়াখালীর মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, ওইভাবে যেন আমরা শেরপুর এবং উত্তরবঙ্গের মানুষের, ময়মনসিংহ বিভাগ যে জায়গাগুলোতে বন্যা হয়েছে, সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে সবার পাশে দাঁড়াই। কারণ যে কোনো সময়, আজকে আপনারা জানেন সিলেট বিভাগে হয়েছে, চট্টগ্রাম বিভাগে হয়েছে, ময়মনসিংহ বিভাগে হয়েছে, উত্তরবঙ্গে হয়েছে, বাকি আছে কি বলেন? বাকি আছে কি? শুধু ঢাকার আশপাশ কিছু জেলা বাকি আছে। এছাড়া দেশের প্রায় এলাকাগুলোতেই কিন্তু বন্যা হয়, ভোলাতেও বন্যা হয়, বরিশালেও বন্যা হয়। এই জন্য আমরা যদি এখন মানুষের পাশে না দাঁড়াই, এই বিপদটা আমাদের পাশে আসতে পারে। এই জন্য মানুষের কথা চিন্তা করে, বিশেষ করে আমাদের দেশের মানুষ যারা, তারা এই নিউজ যদি শুনে, আসলে অনেকে জানেও না যে বন্যা যে হয়েছে, ওইভাবে প্রচারও হয় না। আগে যেভাবে প্রচার হয়েছিল ওইভাবে প্রচারও হয় নাই। এই জন্য এটা প্রচার করা দরকার আমাদের। যে এখন বর্তমান যেটা পরিস্থিতি, আমি যেই স্রোতগুলো দেখলাম, এটা মনে হয় আমি কখনো আগে শেরপুরে দেখি নাই। তো যাই হোক, আমার সর্বশেষ কথা এটাই থাকবে যে আপনারা যেখানে আছেন সেখান থেকেই আমি একটা কথা বলে দিচ্ছি যে আমার কাছে কেউ বিকাশে, নগদে, অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা পয়সা পাঠাবেন না। আমি যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা কথা হচ্ছে যে উত্তরবঙ্গে যদি কেউ থাকেন, উত্তরবঙ্গেও আমি কিছু সহযোগিতা করতে চাই। তো উত্তরবঙ্গে যদি কেউ থাকেন তাহলে আপনারা এটা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যদি মনে করি বিশ্বস্ত এবং দেওয়ার প্রয়োজন আছে, তাহলে সেখানে আমি কিছু সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ, কিছু তোহফা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর হুজুরের আবু হানিফা সাহেব হুজুর আমার অত্যন্ত প্রিয় মানুষ, হুজুরের সাথে আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম আছেন। আজকে শেরপুরে ইনশাল্লাহ আমাদের আত্মাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আমরা রান্না করা খাবার, পানি, কিছু ঔষধ এবং শুকনা খাবার, তো আমরা বেশ কিছু খাবারের ব্যবস্থায় আমরা করব। বিশেষ করে শেরপুর সদরে একটি মাদ্রাসা রয়েছে, যেখান থেকে আমরা সরাসরি খাবার রান্না করে আমরা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা আমি মনে করি আজকে হুজুর, যেহেতু এত কষ্ট করতেছে আমাদের, হুজুরকে জাযায়ে খায়ের দান করেন। আর কথা হচ্ছে যে আপনারা যারা ওইদিকে কাছাকাছি আছেন, মানে কাছাকাছি আছেন, তারা একটু রান্না করা খাবারগুলো সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আর একটা কথা হচ্ছে যে আমার সাথে যারা যোগাযোগ করতেছেন, আমি আসলে ওরকম বড় আকারে এইভাবে কাজ করতে চাচ্ছি না এবারে, কারণ আগে যেভাবে কাজ করেছিলাম এই কাজের কারণে কিন্তু অনেক মানুষের অনেক নেগেটিভ এফেক্ট আমার দিকে এসেছে। তো যাই হোক, এই জন্য এবার আমি আপনাদের কারোর কাছে টাকা নিয়েও নাই, নেবো না। তবে আপনারা শেরপুর থেকে যদি কেউ যোগাযোগ করতে চান হুজুরের সাথে, আশা করি হুজুর যথাসম্ভব মানে যতটুকু পারবে হুজুর পৌঁছে দেবে আপনাদের কাছে। হুজুরের নাম্বারটা যদি একটু দিয়ে দিতে আর কি, তাহলে 01932349180 01932349180। আমি নাম্বারটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, প্রয়োজন আপনি হুজুরকে কল করবেন। এবং আপনারা, আমি একটা কথা বলতে চাই যে কেউ যদি সহযোগিতা করতে চান তাও হুজুর সাথে যোগাযোগ করতে পারেন। হুজুর খুব ভালোভাবে, এবং হুজুর টিম আলহামদুলিল্লাহ খুব মজবুত, অনেক ওলামায়ে কেরাম আছেন এবং
একটা কথা হচ্ছে যে যাদের সাহায্য প্রয়োজন শেরপুরের বিভিন্ন জায়গা থেকে, বা যাদের খাবার প্রয়োজন, বা এমনও যদি হয় যে বা কিছু ওষুধ প্রয়োজন, টাকা প্রয়োজন, সেই ক্ষেত্রেও আপনারা হুজুরকে জানাবেন। হুজুর এটা যাচাই বাছাই করে ইনশাল্লাহ আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করবে ইনশাল্লাহ। এবং আত্মাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আমি জুবায়ের আহমদ তাশরিফ, আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ যেভাবেই হোক মানুষের পাশে থাকার চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সবসময় মানব সেবা করার তৌফিক দান করেন, মানুষের পাশে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম উত্তম কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।